নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যে একটা হাদিস এসেছে আবু দাউদ শরীফে 5088 নম্বর একটা হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি সকালবেলায় যদি এই দোয়াটা 3 বার পড়ে, কয়বার? 3 বার। দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমি আবার বলছি, আপনারা দেখুন পড়তে পারুন কিনা, না হয় এটা আবার জেনে নেবেন আমার কাছ থেকে। দোয়াটা হলো আল্লাহ রাসূল বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সকালে 3 বার, বিকালে যদি 3 বার যদি এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যদি এই দোয়াটা সকালে যদি কেউ 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সকালে যদি পড়ে সারাদিন, রাত্রে যদি পড়ে সারা রাত্র, তাকে জটিল এবং কঠিন রোগ থেকে, সেটা যে কোনো ধরনের ভাইরাস হতে পারে, ভাইরাস জনিত যত রোগ আছে যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়, আকাশ এবং পৃথিবীর সকল বিপদ থেকে, রোগ জীবাণু থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া হলো, সেটা নাসাই শরীফে এসেছে 5453 নম্বর হাদিসে। সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি। এই দোয়াটার নবীজি বলেছেন যে সকালে 3 বার, বিকেলে 3 বার। এটা করোনা ভাইরাস থেকে শুরু করে সকল প্রকার জটিল রোগ, সেটা বলা হয়েছে এরকম যে আল্লাহ রাসূল বলেছেন সকালে যদি কেউ 3 বার পড়ে, বিকেলে যদি 3 বার পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। দোয়াটা আমি আবার বলছি। বিশ্বনবী বলেন কেউ যদি সকালে এই দোয়াটা পড়ে 3 বার, আবার বিকেলেও যদি পড়ে 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বিশ্বনবী বলেন এই দোয়াটা যদি সকালে কেউ 3 বার পড়ে, তাহলে সারা দিন পর্যন্ত তাকে সকল বিপদ থেকে, সকল মুসিবত থেকে, সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্ত রাখবেন। আবার যদি রাত্রেও যদি 3 বার পড়ে, তাহলে আল্লাহ তাকে আকাশ এবং পৃথিবীর সকল বিপদ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি, এই দোয়াটা। আরেকটা দোয়া আছে যেটা বলা হয়েছে আপনার, সেটা হলো যে যদি কেউ আক্রান্ত হয়, সেটা করোনা ভাইরাস হতে পারে, ইনফ্লুয়েঞ্জা অথবা যে কোনো রোগী, আল্লাহুম্মা রাব্বান নাসি, আক্রান্ত ব্যক্তি সাধারণ রোগও হতে পারে, পেটের ব্যথা অথবা জ্বরে আক্রান্ত অথবা যে কোনো রোগ, এইরকম একটা রোগীকে যদি তার কপালে স্পর্শ করে অথবা তার শরীরে হাত রেখে যদি 3 বার এই দোয়াটা পরে ফু দেওয়া হয়, এই অসুস্থ রোগীও ভালো হয়। সেটা হলো বিশ্বনবী বলেন, সেটা হলো আল্লাহুম্মা রাব্বান নাসি আযহাবুল বাসি ওয়াশফিহ আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এটা হলো আবার বুখারী শরীফের, বুখারীর হাদিস। এটা বুখারীর 5743 নম্বর হাদিসে এই দোয়াটা বলা আছে। সেখানে নবীজি বলেছেন যে আক্রান্ত যদি কেউ হয়ে যায় বা কেউ অসুস্থ হয়, সেই অসুস্থ ব্যক্তির শরীরে অথবা মাথায় হাত রেখে কেউ যদি এই 3 বার এই দোয়াটা পরে ফু দেয়, তাহলে সেই অসুস্থ রোগী ভালো হয়ে যায়। দোয়াটা কি? বিশ্বনবী বলেন দোয়াটা হলো আল্লাহুম্মা রাব্বান নাসি আযহাবুল বাসি ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা যদি 3 বার করে ফু দেওয়া হয়, তাহলে অসুস্থ ব্যক্তি আল্লাহর রহমতে ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কিন্তু, এই যে 3টা দোয়া বলছি, একটা দোয়াও আপনাদের জানা নাই, আছে? একটাও জানা নাই। তাহলে আপনাদের জন্য সহজ একটা সমাধান বলতে পারেন, এখন উপায় আমাদের কি উপায়? এই দোয়া তো আমরা জানি না, তা আমরা কি করে সুরক্ষা নেব? আপনাদের জন্য আরেকটা সুরক্ষা আছে, সহজ সুরক্ষা। সেটা হলো সূরা ইখলাস, সবাই জানেন? সূরা ফালাক 3 বার সবাই জানেন? সূরা নাস জানেন? এটা হলো আপনাদের, এগুলি সহজ, এর চেয়ে সহজ আর নাই। এই 3টাও যদি কেউ না জানে, যে এটাও আমি জানি না, তাহলে এটা মানুষই না, কারণ এটি ছাড়া তো নামাজই হয় না। আর কি? বিশ্বনবী বলেন তুমি যদি অন্যান্য দোয়া না জানো, কোরআনের আমলটা তুমি করতে পারো। সূরা ইখলাস সকালে 3 বার পড়ে নাও, সূরা ফালাক 3 বার সকালে পড়ে নাও, সূরা নাস 3 বার পড়ে সকাল অথবা বিকেল 3 বার পরে তুমি হাতে ফু দিয়ে দাও। এভাবে ফু দিয়ে তোমার মুখ এবং মাথা এবং শরীর তুমি মুছে নাও, সমস্ত শরীরটা তুমি মুছে নাও। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মুছে নাও। আকাশ এবং পৃথিবীর মধ্যে এমন কোনো রোগ নাই, এমন কোনো জাদু নাই, এমন কোনো জিন নাই যে তোমার শরীর স্পর্শ করবে, দূরের কথা একটা চুলও চুইতে পারবে না, কারণ পুরোপুরি নিরাপত্তা মহান আল্লাহ তোমাকে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা এই রোগগুলো থেকে কি করতে পারি? বাঁচতে পারি। তাহলে এত সুন্দর সুন্দর ইসলামে একটা চিকিৎসা পদ্ধতি থাকার পরেও যদি আমরা এই আমলগুলি না করতে পারি, তাহলে তো আমরা কপাল পোড়া জাতি। তাহলে এই আমলের মাধ্যমে আমরা এই রোগ থেকে ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করব। এই আমলগুলি যদি করি আমরা, ইনশাল্লাহ আমরা শিশুরাও নিরাপদে থাকবে
আমরাও নিরাপদে থাকবো ইনশাআল্লাহ, যদি আমরা এই আমলগুলি